কেউ ডাকলেই ইনস্ট্যান্ট সাড়া দেওয়া, যে কারোর প্রয়োজনে সাহায্য করা, এই অভ্যাসগুলো দিন শেষে কী দেয় জানো? সস্তা বানিয়ে দেয় মানুষের কাছে। তুমি ফুলের ওপর শুয়ে থাকলে সেটা তোমার ফুলশয্যা, আর ফুল তোমার ওপর শুয়ে থাকলে সেটা তোমার শেষ শয্যা। দুই ধরনের মানুষের সংস্পর্শে কখনোই যাওয়া উচিত নয়। এক, স্বার্থপর; দুই, মিথ্যাবাদী। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারোর। একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। নিজের উন্নতির জন্য এই চারটি জায়গায় নজর দেওয়া বাদ দিন। মানুষের সমালোচনা করাকে, কোনো কিছুকে ভয় পাওয়াকে, আপনার ভুয়া বন্ধু বান্ধবকে, সমাজের গতানুগতিক প্রত্যাশাকে। কার সাথে তোমায় বেশি মানায়, কার পাশে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ হয়, সেটা ইম্পর্ট্যান্ট নয়। কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো, হাসি খুশি থাকো, যার সামনে ম্যাচুরিটি মেনটেন করতে হয় না, দুষ্টুমি বা পাগলামি করলে বকা শুনতে হয় না বা অপমানিত হতে হয় না, সেটাই ইম্পর্ট্যান্ট। আর লাইফে এটাই বড্ড প্রয়োজন। শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, সেরকমই শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে লাগে যত্ন ও বিশ্বাস। প্রেম হলো মানুষের জন্য একটি চমৎকার অসুখ। ধুকে ধুকে মরার জন্য এমন চমৎকার অসুখ আর দ্বিতীয়টি নেই। ডিপ্রেশনে থাকা মানুষটাও হাসতে পারে, তবে সেই হাসির কারণ ব্যাখ্যা করতে পারে না। যেখানে নিজের আত্মাটা একদিন ছেড়ে চলে যাবে, সেখানে প্রিয় মানুষের চলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। মৃত্যুর পর খুব অল্প সংখ্যক মানুষ তোমাকে মনে রাখবে, আর বাকিরা তো সবাই নতুন খুঁজবে। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়। যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না, তার প্রতি তার ভালোবাসা থাকে না। যদি ক্ষণিকের সুখ চাও, তাহলে গান শুনে নাও। যদি একদিনের সুখ চাও, তাহলে পিকনিকে চলে যাও। যদি এক সপ্তাহের সুখ চাও, তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো। যদি 2 মাসের সুখ চাও, তাহলে বিয়ে করে ফেলো। যদি বেশি দিনের সুখ চাও, তাহলে টাকা উপার্জন করো। যদি সারা জীবন সুখ চাও, তাহলে আপন কাউকে ভালোবাসো।